গ্রামবাসী একটু দাঁড়াও আমারে দেখিয়া আমি মন ভরা আমারে দেখিয়ে রে গ্রামবাসী একটু দাঁড়াও আমারে দেখি। আচ্ছা বাপজি জীবনী তো আপনারা শুনবেন। হযরতে জাবিরের যে ওয়াকিয়া আছে সেই ঘটনা ওয়াকিয়া শোনার পরে আপনাদের দিলটা বাগ বাগ হয়ে যাবে। এত ওয়াকিয়া, এই ওয়াকিয়াটাতে আল্লাহ পাক এত রহমত এত বরকত রেখেছেন যে শুনে আপনাদের দিলটা বাগ বাগ হয়ে যাবেন। তবে দাতা বাবার গজলটা কে কে শুনবেন একবার হাত তুলে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এতজন শুনবেন দাতা বাবার গজল? এমনি শুনবেন না সুরতা হাত উঠে বললেন? শোনার ইচ্ছা আছে আসলে? হ্যাঁ ইচ্ছা আছে? 500 টাকা দেন, 500 টাকা দেন, ফ্রিতে থোড়ে হয় কিছু। 500 টাকা দেন। আমার মন বলে জল পাথর চোখে দাতার দরবারে আমার মন বলে জল পাথর চোখে দাতা বাবার দরবারে আমি যাব যাব মনে করে যাব যাব মনে করে যেতে পারি না রে আমার মন বলে চল পাথর চোখে দাতার দরবারে। আমাদের কালিয়াচক মোথাবাড়ি থেকে এখন মানুষ খুবই যায় পাথর চোপড়ি দাতা বাবার দরবারে, সপ্তাহে সপ্তাহে মানুষ যায়। আমরাও খুব যাই। আল্লাহ পাক যেন আমাদেরকে বারবার করে যাওয়ার তৌফিক দেন। আপনারা সবাই দাতা বাবাকে খুব ভালোবাসেন। একজন আছেন না কেউ দাতা বাবার মহব্বতে 500 টাকা আমি শোনাবো গজলটা? আর যদি না দেন তাহলে বুঝবো যে জীবনী আপনারা শুনবেন, দিবেন না। গজল আর হচ্ছে না আপনাদের। গজল শুনতে গেলে বাবা আমাদের গলাতে শক্তি লাগে, আর যে কাজে শক্তি লাগে সেই কাজে বাবা কিছু না কিছু লাগে। বিনা তেল দিলে শক্তি আসে না। তো 500 টাকা যদি দেন, সে মায়ের দিক থেকে হোক আর বাপজির দিক থেকে হোক ভাইয়ের দিক থেকে হোক, একটা কেউ 500 টাকা দিলে আমি আর একটা ছন্দ শোনাবো। আচ্ছা কেউ 500 টাকা দিবেন? আচ্ছা দেখেন একটা বাপজি মনে হয় আমার দাতা বাবার মহব্বতে দিয়েছেন, আমি ইনশাল্লাহ শোনাবো। নিয়ে আসেন তাড়াতাড়ি, নিয়ে আসেন। কোন বাপজি আমার দাতা বাবার মহব্বতে দিয়েছেন দেখি, নিয়ে আসেন তাড়াতাড়ি। আমার মন বলে চল পাথর চোপড়ে দাতা দরবারে আমি যাব যাব মনে করি যাব যাব মনে করি আমি যেতে পারি না কাজ কামে আমার মন বলে চল পাথর চোপড়ে দাতার দরবারে। আমি শুরু করিনি ভালোবাসার লসে পড়ে যেতাম। 200 টাকা দিয়েছে মাশাআল্লাহ। যে দাতা বাবার মহব্বতে 200 দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আমি বড় পাথার পাক্কা। আমার মা বোনরা পাংখা নিয়ে এসেছে, আমার কাছে পাংখা কিছু নাই। সব থেকে বেশি গরম আমাকে লাগছে আজকে। গরমটাও প্রচুর, আমিও বুঝতে পারছি, আপনারা হয়তো বুঝতে পারছেন না। যতটি আমি আজকে ঘামলাম আর যতটি মানে শক্তি লাগলো আমার, যতটি গরম লাগলো আমি জানি আর আল্লাহ জানে। ফ্যানটা আমি এই জন্য চালু করতে পারছি না, ফ্যানটা চালু করলে ঘাম শুকিয়ে নেবে আর সঙ্গে সঙ্গে গলা বসে যাবে, ফ্যানে আওয়াজ টানবে বলে মজবুরিতে আমিও সহ্য করছি নবী পাকের মহব্বতে, আপনারাও সহ্য করেন, একটু সহ্য করেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। তারপরে পরে ঘটনা শুনিয়ে শেষ করব। কিন্তু দাতা বাবার মহব্বতে এখন পর্যন্ত কেউ 500 টাকা দিতে পারলেন না। আমি কালকেও বলেছিলাম আর আজকেও বলছি, আপনাদের গ্রামের আমি খুব নাম শুনেছি গো যে আপনারা মসজিদের জন্য মাদ্রাসার জন্য অনেক করেন। 500 টাকা মানে 1 ব্যাগ সিমেন্টের মতো, 1-1.5 ব্যাগ সিমেন্ট। কেউ 2 ব্যাগ সিমেন্ট দিতে পারবেন এই মসজিদে? 2টা ব্যাগ কেউ যদি সিমেন্ট দেন তবুও শুনিয়ে দেবো। আছে কেউ দাতা বাবার মহব্বতে? এই মসজিদটা দেখেন আপনাদের কাজ এখনো অনেক বাকি আছে। মসজিদটা আমি দেখেই বুঝতে পেরেছি যে আপনারা মসজিদটার কাজ চালু করতে হবে। বক্তিয়া মসজিদকে বড় করতে হবে, নামাজের সংখ্যা বাড়বে, আস্তে আস্তে মসজিদটাকে বড় করতে হবে। তো আপনারা 2টা ব্যাগ সিমেন্ট দিতে পারবেন তো? 2 ব্যাগ সিমেন্ট কিংবা 500 টাকা যেটা আপনারা দেন, দিলে ইনশাআল্লাহ শুরু করব। করছি, নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো। 2টা ছন্দ যদি শোনাই। কি আছে গো? হায়দার সাহেব কৃষ্ণপুর, কৃষ্ণপুর 2 ব্যাগ সিমেন্ট।
नेसारुल साहेब একবার শিবেন বড় কামাট নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি নারে হায়দারি যাই হোক কেউ তো দিয়েছেন এদিকে আবার লেখাচ্ছেন আমার মা বোনরা খুব পিছিয়ে আছেন গো কি ব্যাপার গো অন্যান্য জায়গাতে মা বোনদের এই রকম অবস্থা হয়ে যায় যে মা বোনরা টাকা না দিতে পারে ভালো লাগছে তো সোনা সুতা তুলে দিয়ে দিচ্ছে হ্যাঁ কত বকাবে খালা কত বকাবি গে হ্যাঁ বইকে তো যাচ্ছি যতক্ষণ হেনে আসছি বইকে তো যাচ্ছি গে বকাবি তো দিয়ে বকাবি দেবে তোকে খালা খালি খালি বকাবি ইয়া কেমন হলো না আপনাদের দিকে গিয়ে গিয়ে আমিও মোটামুটি শিখে নিয়েছি সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি রিয়াজ সাহেবের স্ত্রী 500 টাকা যোগ্য স্বামীর যোগ্য স্ত্রী বলেন জিন্দাবাদ স্যার কি বলছেন শুনো আমার মন বলে চল চল পাথর চোখে দাতার দরবারে আমার মন বলে চল পাথর চোখে দাতার দরবারে আমি যাব যাব মনে করি আমি যেতে পাই না কাজ কামে আমি যাব যাব মনে করি আমি যেতে পাই না কাজ কামে আমার মন বলে চল পাথর চোখে দাতার দরবারে দাতার সাধনার বলে মশা মাছে না বসে দাতার পাক মাঝারে মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ দাতার সাধনার বলে মশা মাছে না বসে দাতার পাক মাঝারে আমার মন বলে চল পাথর চোখে দাতার দরবারে দাতার লঙ্গরে খানাতে ফকির দরবেশ খানা খায় সব একসাথে বসে মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ দাতার লঙ্গরে খানাতে ফকির দরবেশ একসাথে খানা খায় বসে আমার মন বলে চল পাথর চোখে দাতার দরবারে আমি যাব যাব মনে করি যাব যাব মনে করি যাওয়া হয় না রে আমার মন বলে চল পাথর চোখে দাতার দরবারে সুবহানাল্লাহ মাশাআল্লাহ একটা কোনো মা যদি আমার মনে করেন যে না মৌলানা ভালো লাগছে আপনি যদি বলেন তো আমরা বসে শুনবো দেখেন বাপজি ভাইদেরা তো আমার বসে আছে কিন্তু জানি না একটু মনটা বড় আমার খারাপ করছে দিকটা দেখে কিন্তু আপনাদের দিকে দেখে একটু মনটা ভরসা হচ্ছে যে না আপনারা আসলেই ভালো ঘরের যেহেতু মেয়ে সবাই যার কারণে আপনারা বসে জলসা শুনতে জানেন জলসা শুনতে যখন জানেন যদি আপনাদেরকে ভালোবাসা থাকে তো যেই রকম এটা কার স্ত্রী ছিল জি রিয়াজ সাহেবের স্ত্রী যেমন যোগ্য স্বামীর যোগ্য স্ত্রী জানে যে আমি স্বামীর কাছ থেকে নিয়ে দিতে পারবো তারা তো তাই না আপনারা যদি দিতে পারেন তো একটা নাম হবে কারণ বক্তারা ভালো করেই জানে যে 100 টাকার ভিতরে 80 টাকা মা বোনদেরই দেয় মা বোনরাই 80 টাকা দেয় 20 টাকা বেটা চাড়ারা দেয় তো জলসাটা আপনাদের জন্যই যদি মনে করেন কোন আমার মা 500 টাকা দিবেন লক্ষ্মী ভান্ডারের হাফ লক্ষ্মী ভান্ডার মমতা খালা আমার 1000 টাকা করে দিয়েছে কয় হাজার 1000 টাকা 1000 না আগে কয় টাকা দিয়েছিল আগে 500 টাকা দিয়েছিল 500 টাকা ডবল হয়ে গেছে 500 টাকার জায়গাতে 1000 টাকা হয়ে গেছে তো আধা লক্ষ্মী ভান্ডারের টাকা যদি বছরে একবার দিয়ে দেন নবীর নামে মায়ের নামে তো কি হয়ে যাবে দিতে পারবেন না মনটাকে শক্ত করেন হযরতে জাবিরের স্ত্রী নিজের ছেলেদের লাশকে সহ্য করে নিলেন নবীর মহব্বতে আর আপনারা লক্ষ্মী ভান্ডারের ফিরির পাওয়া টাকাও দিতে চাইছেন না নবীর নামে তো কেমন করে হবে বলেন ভালোবাসাটা এমনি হয় না দেখাতে হয় কোন মা বোন যদি আমার দেন 500 টাকা তো মহব্বতে একটা গজল শোনাবো একদম মনের মতো একবার মহব্বত আপনারা বলেন তো সুবহানাল্লাহ একবার ডেকে নাও গো